আমরা লাইলাতুল বরাতের ব্যাপারে বাড়াবাড়ি করি না, আবার লাইলাতুল বরাতের ব্যাপারে ছাড়াছাড়িও করি না, বরং আমরা মাঝামাঝি। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে পছন্দ করার প্রধান কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদী মধ্যমপন্থী উম্মত। উম্মতে মুহাম্মাদী কোন পন্থী উম্মত? অন্যান্য নবীর উম্মতের ভিতরে বাড়াবাড়ি ছিল, ছাড়াছাড়ি ছিল। কিছু উম্মত বেশি বাড়াবাড়ি করে ফেলতো, আবার কিছু উম্মত বেশি ছাড়াছাড়ি করত। আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলেন হে উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। উম্মতে মুহাম্মাদী এটা মধ্যমপন্থী উম্মত। ইসলাম ধর্মের ভিতরে বাড়াবাড়ি নাই, ইসলাম ধর্মের ভিতরে কি নাই? ছাড়াছাড়িও নাই। ইসলাম ধর্মটা হচ্ছে স্বাভাবিকভাবে, যাতে কোনো মানুষের কষ্ট না হয়, এর নাম হচ্ছে ইসলাম ধর্ম। তো আল্লাহ তাআলা যেহেতু উম্মতে মুহাম্মাদীকে মধ্যমপন্থী উম্মত হওয়ার কারণে পছন্দ করেছেন, অতএব আমরা এই লাইলাতুল বরাতের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করব। তোমরা তিনজন শ্রমিককে কোনো একটা কাজে নিয়োগ দিয়েছ, তো একজন শ্রমিককে তুমি বলেছো যে ভাই তুমি ফজর থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করবা, তোমার বিনিময় হলো 1000 টাকা। দ্বিতীয় শ্রমিককে তুমি বলছো তোমার কাজ দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত, তোমাকেও দেওয়া হবে 1000 টাকা। তৃতীয় নাম্বার শ্রমিক যে আছে তাকে তুমি বলছো তোমার কাজ আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, তোমার বিনিময়ে 2000 টাকা। এর ভিতরে লাভবান বেশি কে? আসর থেকে মাগরিব পর্যন্ত স্বল্প সময়ে যিনি কাজ করলো, বিনিময়ে যাকে ডাবল দেওয়া হলো, ওই ব্যক্তি বেশি লাভবান হয়েছে, নাকি ফজর থেকে দুপুর পর্যন্ত যিনি লম্বা টাইম কাজ করে পেয়েছেন 1000 টাকা, অথবা দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা টাইম কাজ করে পেয়েছেন 1000 টাকা? এই তিন ব্যক্তির ভিতরে লাভবান কোন ব্যক্তি? আসর থেকে মাগরিব পর্যন্ত যিনি স্বল্প সময় কাজ করে বিনিময় বেশি পেয়েছেন, তিনি লাভবান না? আল্লাহর নবী বলেন ও প্রাণের সাবিরে শোনো, ফজর থেকে দুপুর পর্যন্ত যারা কাজ করেছে বিনিময় পেয়েছে 1000 টাকা, এটা হচ্ছে ইহুদিদের দৃষ্টান্ত। ইহুদি সম্প্রদায় হায়াত অনেক বেশি পেয়েছে, 100 বছর 200 বছর 300 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, কিন্তু লম্বা হায়াতের ভিতরে কিছুই করতে পারে নাই। ঠিক তদ্রূপভাবে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত যারা কাজ করেছে যে শ্রমিক, এই শ্রমিককে দিয়ে নাসারাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। নাসারারাও এরকম অনেক হায়াত পেয়েছে, 200 বছর 300 বছর 400 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, কিন্তু এই লম্বা হায়াতকে কোনো কাজে লাগাইতে পারে না। এই লম্বা হায়াতকে দিয়ে তেমন কিছু উপার্জন করতে পারে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদী তার হায়াত একেবারে কম, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সময়, স্বল্প সময়, মানে সামান্য হায়াত পেয়েছে, কিন্তু সামান্য হায়াতের ভিতরে আমি তাকে বিনিময় বেশি দিয়েছি, মানে তার পরিশ্রম কম কিন্তু বিনিময় বেশি। সুবহানাল্লাহ। তাহলে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা কি পরিমাণ পছন্দ করেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ইহুদি এবং খ্রিস্টান যেই দুই শ্রমিক ফজর থেকে নিয়ে দুপুর পর্যন্ত অথবা দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা টাইম যে শ্রমিক কাজ করলো, তাদেরকে 1000 টাকা করে বিনিময় দেওয়া হলো, অথচ আসর থেকে মাগরিব পর্যন্ত যিনি স্বল্প সময় কাজ করলেন তাকে বিনিময় দেওয়া হলো 2000 টাকা। তাহলে প্রথম দুই শ্রমিকের সঙ্গে কি বেইনসাফি করা হয় না? আল্লাহর নবী বললেন না, বেইনসাফি করা হয় না। কেন? প্রথম দুই শ্রমিক তারা যে শ্রম দিয়েছে, তাদের শ্রমের বিনিময় দেওয়া হয়েছে, তাদের শ্রমের বিনিময় থেকে কম দেওয়া হয় না। আর 3 নাম্বার যে শ্রমিক, তাকে শুধুমাত্র তার শ্রমের বিনিময় দেওয়া হয় নাই, বরং তাকে অতিরিক্ত বোনাসও দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অতএব ইহুদি খ্রিস্টান তাদেরকে হায়াত অনেক দেওয়া হয়েছে, সময় অনেক দেওয়া হয়েছে, কিন্তু বেশি নেকি অর্জন করতে পারে নাই। উম্মতে মুহাম্মাদের হায়াত কম, তাদের সময় কম, কিন্তু অল্প সময়ের ভিতরে অনেক নেকি উপার্জনের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? তার মানে হচ্ছে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল ভাবে দিয়েছেন।
যা অন্য নবীর উম্মতদেরকে দেন নাই। স্পেশাল ভাবে যদি আপনি কাউকে কিছু দেন, এর কিন্তু কোনো তুলনা হয় না। আপনার কাছে 5 জনে কিছু পাবে, যতটুকু পাবে আপনি কিন্তু তাকে ততটুকুই দিবেন। কিন্তু আপনি যদি কাউকে ভালোবেসে স্পেশাল কিছু কাউকে দান করেন অথবা হাদিয়ে দেন, এর কিন্তু তুলনা হয় না। অন্য আরেকজনকে কি দিচ্ছেন না দিচ্ছেন এটা আপনার পার্সোনাল বিষয়। আপনি একজনকে ভালোবেসে যদি স্পেশাল কিছু দেন, এর কিন্তু কোনো তুলনা হয় না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে যে নেকি উপার্জন করার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল কিছু সুযোগ দিয়েছেন যা অন্য নবীর উম্মতদেরকে দেন। আমি বিষয়টা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামের নাম অনেকে শুনছেন না? ইউসুফ নবীর নাম। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ নিযুক্ত হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্বে যখন মিশর দেশটা চলে আসছে, তো ওই দেশের ভিতরে প্রচুর পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম গোটা দেশের ভিতরে ঘোষণা করে দিলেন, ভাই সাধারণ জনগণ আপনারা যারা আছেন, দুর্ভিক্ষের কারণে আপনাদের কষ্ট হচ্ছে, অতএব সরকারি কোষাগার থেকে আপনাদের প্রত্যেককে একদিনের খাবার দেওয়া হবে, এরকম একটা ঘোষণা করছেন। তো ঘোষণা করলে দেখা যাচ্ছে যে প্রত্যেক পরিবার থেকে 1 জন 2 জন করে লোকজন আসছে। আসার পরে প্রত্যেককে ইউসুফ আলাইহিস সালাম এই রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবার দিয়েছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে একজন নাছোড় বান্দা, তিনি প্রথমে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে যে হুজুর আপনি আমাকে কিছু খাবার দেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে খাবার দেওয়ার আদেশ করলেন। লোকটা কিছুক্ষণ পর আবার আসছে, হুজুর আপনি আমাকে কিছু খাবার দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কেন? সব মানুষকে যেমনি ভাবে একবার করে খাবার দেওয়া হয়েছে, তোমাকেও তো একবার খাবার দেওয়া হয়েছে, তোমাকে কেন দ্বিতীয়বার দিব? না হুজুর, আমাকে দ্বিতীয়বার দিতে হবে, আমার বিশেষ প্রয়োজন আছে। তো ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয়বারও তাকে খাবার দিয়ে দিয়েছেন। কিন্তু নাছোড়বান্দা তৃতীয়বার আবার আসছে, এসে বলতেছে, হুজুর আপনি যে খাবার দিয়েছেন এটা আমার জন্য যথেষ্ট না, আমাকে আরো কিছু খাবার দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে রাগ হয়ে গেছেন, মেয়া এটা কোনো কাজ হলো? এটা কোনো কথা হলো? সব মানুষকে একবার করে খাবার দিচ্ছি, তারা একবার খাবার নিয়ে চলে যাচ্ছে, অথচ তোমাকে একবার নয় 2 বার তোমাকে খাবার দেওয়া হলো, তুমি আবার তৃতীয়বার আবার খাবার নিতে আসছো, এটা আমি কেমনে দিব? তোমাকে একাকে যদি 3 বার খাবার দেওয়া হয়, তাহলে অন্য জনগণ তো বঞ্চিত হয়ে যাবে তাদের হক থেকে। তখন ওই লোকটা বলতেছে, হুজুর আপনি হয়তো আমাকে চিনেন না, আপনি যদি আমাকে চিনতেন তাহলে 1 বার নয় 2 বার নয়, আমি যতবার আপনার কাছে খাবার চাইতাম ততবার আপনি খাবার দিতেন। আপনি আমাকে চিনেন না, যার কারণে আপনি আমাকে খাবার দিতে চান। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কিরে একজন সাধারণ মানুষ, ওরে আমি চিনি না, বা ওরে চিনে বা আমার কি লাভ? আচ্ছা বলো দেখি, আমি যদি তোমাকে চিনি আর যদি তোমাকে আমার পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া লাগে তো দিব, আগে তোমার পরিচয় দাও। তখন লোকটা বলতেছে, ইউসুফ নবী আমি তো সেই বাচ্চা যেই বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল। আমি ছোট্টবেলা দোলনায় ছিলাম, ওই অবস্থায় আপনার জীবনে একটা করুণ ঘটনা ঘটে গিয়েছিল। ঘটনা হলো, ওই যে মিশরের সুন্দরী জুলাইখা, নাম মনে আছে তো? জুলাইখা আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, আপনি নাকি জুলাইখাকে ফুসলিয়েছেন, নাউজুবিল্লাহ। তো জুলাইখা আপনার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছিল, তখন আপনার পক্ষে কথা বলার কোনো মানুষ ছিল না, যেহেতু জুলাইখা হচ্ছে মিশরের বাদশার স্ত্রী। তো প্রত্যেকটা মানুষ ওই জুলাইখার পক্ষে ছিল, আপনার পক্ষে একমাত্র আমি একজন ছোট্ট শিশু, যে কথা বলার শক্তি যার ছিল না। আমি দোলনায় ছিলাম, দোলনায় এই শিশু অবস্থায় আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, কুদরতি ভাবে আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছিলেন। ওই সময় আমি এই দোলনায় থাকা অবস্থায় আপনার পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছিলাম, যে আমি সাক্ষ্য প্রদান করছি, আমি দুধের সন্তান সাক্ষ্য প্রদান করছি যে ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ
নির্দোষ, তার কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হচ্ছে জুলাইখার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অতএব আপনার পবিত্রতার ঘোষণা আমি করেছি, আপনি আমাকে একবার কেন 1000 বার আপনাকে খাবার দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম পুরো চমকে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তো বুঝতে পেরেছেন এটা তো বাস্তব কথা, ওনার তো মনে পড়ছে। ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন যে দেখো, যেই লোকটা আমার পক্ষে আমার পবিত্রতার সাক্ষ্য প্রদান করছে, ওই লোকটাকে ফিরিয়ে দেওয়া যায় না। প্রয়োজনে সরকারি মাল থেকে নয়, আমার পার্সোনাল ব্যক্তিগত যে সম্পদ আছে, আমার সম্পদ থেকে হলেও এই লোকটার প্রয়োজন পূর্ণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, তাকে দেওয়ার জন্য বললেন যে তাকে 100 ইরদাব, 100 ইরদাবে আপনার 105 মণ হয়, 105 মণ খাবার দেওয়ার আদেশ করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুর্ভিক্ষের সময় যেখানে খাবারই নাই, ইউসুফ আলাইহিস সালাম তার ব্যক্তিগত সম্পদ থেকে ওই সাধারণ জনগণকে 105 মণ খাবার দেওয়ার সিদ্ধান্ত করছে। শুধু তাই নয়, পাশাপাশি বলছেন যে তাকে 50 দিনার, তাকে 50 দিনার দিয়ে দাও। 50 দিনারের বর্তমান বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এত পরিমাণ সম্পদ দেওয়ার ফয়সালা ইউসুফ আলাইহিস সালাম করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব দৃশ্যটা আল্লাহ তাআলা দেখতেছে। দেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, আয় রে ইউসুফ, তোমার পবিত্রতার সাক্ষ্য প্রদান যে ব্যক্তি করেছে তার প্রতি সন্তুষ্ট হয়ে তুমি এত পরিমাণ সম্পদ তাকে দান করেছো। হায় রে দুঃখ, এই আদম সন্তান যদি সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করত, আমার বড়ত্ব যদি আদম সন্তান স্বীকার করত, তাহলে আমি আমার ওই আদম সন্তানকে যে কি পরিমাণ নিয়ামত দিতাম, পৃথিবীর কোনো ক্যালকুলেটর এটা হিসাব করে বের করতে পারতো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তুমি একজন সাধারণ মানুষ, তোমাকে যিনি নিয়ামত দিয়েছেন তিনিও আমি। তুমি সাধারণ একজন মিশরের বাদশা, তোমার পবিত্রতার ব্যাপারে একজন মানুষ সাক্ষ্য দিয়েছিল, তাকে এখন তুমি আচ্ছা মতো মন মতো যথা ইচ্ছা তাকে তুমি নিয়ামত দিচ্ছ। কিন্তু আদম সন্তান যদি আমার পবিত্রতা ঘোষণা করে, আমার বড়ত্ব যদি ঘোষণা করে, আমিও ওই আদম সন্তানকে এমন ভাবে দিব যে আদম সন্তান এটা গণনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য বুঝাইতে চাচ্ছি বাজান, স্পেশাল ভাবে যদি কেউ কাউকে কিছু দেয়, এর কোনো হিসাব হয় না। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কম, কম হায়াতের ভিতরে যা দিয়েছেন, যা অন্যান্য নবীর উম্মত 1000 বছর খুঁজেও তা পায় নাই। এবার আসেন লাইলাতুল কদরের মূল আলোচনা। এই লাইলাতুল কদরের ব্যাপারে এই মুসলিম সমাজের ভিতরে 3টা দল আছে। কয়টা দল? এক দল আছে শবে বরাত এটাকে সম্পূর্ণ অস্বীকার করে, বলে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই। এটা একটা দল আছে, আমি ওই দলেরও নাম বলবো না। বাংলাদেশে অসংখ্য গণিত ফিরকা আছে, অনেক অনেক মতাদর্শের মানুষ আছে। কোনো মতাদর্শকে আমি ছোট করতে চাই না, এজন্য বলি যে কিছু মানুষ বলে যে আপনার লাইলাতুল কদর নাকি কোরআন হাদিসে নাই, এটা হলো একটা দল। আরেকটা দল বলে লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাতের ভিতরে বেশি বাড়াবাড়ি করে। লাইলাতুল বরাতের ব্যাপারে, লাইলাতুল বরাতের এই রজনীতে বহুত কিছু করে, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, নাচানাচি করে, গান বাজনা করে, বহুত কিছু করে যা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না। যে সমস্ত এলাকার ভিতরে সুন্নি নামের ভণ্ড আছে, সুন্নি নামের ভণ্ড যারা আছে, তারা এই লাইলাতুল বরাতকে কেন্দ্র করে এই পবিত্র রজনীকে তারা নাপাক করে ছাড়ে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের মতাদর্শ হচ্ছে আমরা লাইলাতুল বরাতের ব্যাপারে বাড়াবাড়ি করি না, আবার লাইলাতুল বরাতের ব্যাপারে ছাড়াছাড়িও করি না। লাইলাতুল কদর কোরআন হাদিসে নাই এ কথাও আমরা বলি না, আবার লাইলাতুল বরাতের ভিতরে বহুত কিছু করতে হবে তাও আমরা বলি না, বরং আমরা মাঝামাঝি। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে পছন্দ করার প্রধান কারণ হচ্ছে উম্মতে মুহাম্মাদী মধ্যমপন্থী উম্মত। উম্মতে মুহাম্মাদী কোন পন্থী উম্মত? অন্যান্য নবীর উম্মতের ভিতরে বাড়াবাড়ি ছিল, ছাড়াছাড়ি ছিল,
কিছু উম্মত বেশি বাড়াবাড়ি করে ফেলতো, আবার